মার্তণ্ড চোখ খোলো। মার্তণ্ড, তোমার শরীর তো পুড়ে যাচ্ছে, এত জ্বর। মার্তণ্ড, এবার সময় হয়ে গেছে ওই মল্লের তন্ত্র ভঙ্গ করার, গ্রামবাসীদের সামনে ওর পাপ তুলে ধরার। আমাদের দুজনকেই এই কাজ সম্পন্ন করতে হবে। মার্তণ্ড, ওঠো ওঠো মার্তণ্ড, চোখ খোলো। स्वाहा स्वाहा ভয় পেও না। যদি ওর কোনো ক্ষতি না করি, ও আমাদের ক্ষতি করবে না, নিজের পথে চলে যাবে। अरे बचाओ बचाओ মার্তণ্ড, গ্রামবাসীরা সংকটে, ওদেরকে রক্ষা করতে হবে, নিজেদের ভালোবাসা প্রমাণ করতে হবে। মার্তণ্ড, চোখ খোলো। মার্তণ্ড, কিছু বলো। খুব সরল তুমি মহালসা। ভালোবাসলে, কিন্তু তাও কাকে? তাকে যে সংকটের মুহূর্তে এমন ভাবে ধ্যানে মগ্ন যেন সাক্ষাৎ মহাদেব। মার্তণ্ড, চুপ করে থেকো না, চোখ খোলো। মার্তণ্ড, চোখ খোলো। মার্তণ্ড, উঠবে না ও তো আর শিব নয় যে নিজের শক্তির আহ্বানে তৎক্ষণাৎ উঠে যাবে। আর আমার দুঃসাহসিকতার শাস্তি দেবে। আমার মস্তক
শরীর থেকে ছিন্ন করে দেবে। মুরলী, গ্রামের কষ্ট দূর করার একটাই মাত্র উপায়, মুরলীর সঙ্গে বিবাহ। যদি তুমি রাজি হয়ে যাও তাহলে শুধু তুমি কষ্ট পাবে, আর যদি রাজি না হও তাহলে পুরো গ্রাম কষ্ট পাবে। কাল প্রাতঃকালে সূর্যোদয়ের পরেই আমার সঙ্গে বিবাহ করে নাও। মল্ল মহারাজের প্রকোপের হাত থেকে এই গ্রামবাসীদের বাঁচাও, না হলে সকলের সর্বনাশ দেখো, সর্বনাশ দেখো, সর্বনাশ দেখো। সুরক্ষিত স্থানে যাও শীঘ্র। মা, মহাল শর্মা, মা, মহাল শর্মা, বৈদ্য মহাশয় আসুন, সাহায্য করুন। বৈদ্য মহাশয়, মা, বাবা, তোমার মাকে সাপে কেটেছে। মহাল শর্মা, কিচ্ছু হবে না তোমার। সংসারে ভালোবাসা প্রতিস্থাপন করতে চেয়েছিল, এমন ভয়ঙ্কর মৃত্যু দাও ওকে যাতে সংসার থরথর করে কাঁপে, লোকজন ভালোবাসার নাম শুনলে কেঁপে ওঠে। আর হ্যাঁ, ওর ছিন্ন মস্তক আমি আমার পদতলে দেখতে চাই।
সবকিছু ওই মল্ল কাকার তন্ত্রের প্রভাব। ওর জন্যই হচ্ছে, যে চাই আমি মুরলীকে বিবাহ করে মারতণ্ডকে ভুলে যাই। থামো মহালসা, থামো। এটা মহারাজ মল্লের তন্ত্রের প্রভাব নয়, তোমার জেদের কারণে হয়েছে সবকিছু। দেখেছিস তুই, তোর কর্মের ফল সমগ্র গ্রাম পাচ্ছে, আর এখন আমার প্রাণও আজ সংকটের মধ্যে রয়েছে। মা, কিচ্ছু হবে না মা। মহারাজ মল্ল নিজের আদেশ ফিরিয়ে নেবেন না মহালসা। সাবধান করেছিলেন উনি, যদি ওনার কথা না শোনা হয় তাহলে না তুমি বাঁচবে, না এই গ্রাম বাঁচবে, আর না তোমার মারতণ্ড। এখনো সময় আছে মহালসা, জেদ ত্যাগ করো, মুরলীকে বিবাহ করো, আর এই গ্রামকে সংকট থেকে রক্ষা করো মহালসা। জল, 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 জল দিন। জল, জল, মা আমি জল নিয়ে আসছি। মহালসা, মহালসা তাড়াতাড়ি। যে কষ্ট দিয়েছে সেই কষ্ট দূর করছে। নিজের মাতার বিষ হরণ করে নেবে তুমি, কিন্তু গ্রামবাসীদের কি করে রক্ষা করবে মহালসা? তোমার পিতা তো এই গ্রামের প্রধান, ওনার পরিবারেরই প্রথম এই সংকটের সম্মুখীন হওয়া উচিত। এখনো সময় আছে মহালসা, কালকে সূর্যোদয়ের পরেই আমার সঙ্গে বিবাহ করে নাও, তাহলে এদের উপর নেমে আসা এই বিপদ দূর হয়ে যাবে আর সকলের প্রাণও বেঁচে যাবে। বলো, কি সিদ্ধান্ত নিচ্ছ তুমি? হ্যাঁ নাকি না? শেষ করতে হলে আমাকে করো, কিন্তু অন্যদের ছেড়ে দাও। আমি তোমাকে শেষ করতে চাই না, সিদ্ধান্ত চাই। বলো, হ্যাঁ নাকি না?
নাকি না? কি সিদ্ধান্ত তোমার? হ্যাঁ নাকি না? করব বিবাহ তোমাকে, করব বিবাহ তোমাকে, করব বিবাহ তোমাকে। ওদেরকে বাঁচাও, করব, করব বিবাহ তোমাকে। তাহলে এটাই ঠিক থাকলো। কালকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুরলী আর মহালসার বিবাহ হবে। কি হবে তো? মল্ল মহারাজের জয়। যে আমি তোমার সঙ্গে আমার সম্পূর্ণ জীবন ব্যতীত করতে চাই। তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি মহালসা। অভিনন্দন মহারাজ। মহালসা যে ত্যাগ করেছে ওই বিবাহের জন্য প্রস্তুত। স্বাহা। আর সে মার্তণ্ড? শীঘ্রই ওর কাটা মস্তক আপনার পদতলে থাকবে, আপনার পদতলে থাকবে, আপনার পদতলে থাকবে। আজ ওর বিনাশ হবে, আর কালকে মুরলী আর মহালসার নতুন জীবন শুরু হবে। মুরলী আর মহালসার নতুন জীবন শুরু হবে। মা ওঠো, ওঠো মা, মা ওঠো। মহালসার মা, চোখ খোলো। আজ তুমি এটা প্রমাণ করেছো যে তোমাকে এই কার্য অর্পণ করে আমি কোনো ভুল করিনি। স্বাহা।
মহালসার মা, মনি, শুভ সংবাদ নিয়ে এসেছি আমি, কিন্তু তা গ্রহণ করবার আগে তুমি একটু জল গ্রহণ করো। এ নাও। আরে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই মনি। আমাদের জয়ের শুভ সংবাদ নিয়ে এসেছি আমি। আর কিছুক্ষণেই ওই শিব আর শক্তি চিরকালের জন্য পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। যখনই মহালসার বিবাহ মুরলীর সঙ্গে হবে, ওই শিব শক্তির প্রেম কাহিনীর অস্তিত্বই মুছে যাবে। যে মার্তণ্ড আর মহালসার অবতার নিয়ে শিব শক্তি আমার জীবন লীলা সমাপ্ত করতে এসেছিলেন, তাদেরই প্রেম লীলার বিনাশ ঘটাবো আজ আমি। আজ দুই পরম শক্তিকে পরাজিত করব আমি, চিরকালের জন্য অমর হয়ে যাব আমি, অমর হয়ে যাব আমি, অমর হয়ে যাব আমি। অহংকার মানুষের বুদ্ধি ভ্রষ্ট করে ফেলে দাদা। তুমি শিব শক্তিকে আলাদা করার স্বপ্ন দেখছো দাদা।
মার্তণ্ড তোমার এই কুটিল ষড়যন্ত্রকে সফল হতে দেবেন? আরে মার্তণ্ড সে, যিনি না থাকলে না জীবন থাকবে, না শ্বাস, না খণ্ড থাকবে, না ব্রহ্মাণ্ড। আরে উনি শিব, আরে উনি শিব, আরে উনি শিব, উনি মহাদেব, উনি মহাদেব, উনি মহাদেব। তুমি নিজের মৃত্যুকে নিজের থেকে দূরে রাখতে পারোনি, নিজেই তাকে নিজের কাছে ডেকে এনেছো। আরে যার জন্মই হয়নি সেই অনন্তর বিনাশ ঘটাবে তুমি, বিনাশ ঘটাবে তুমি, বিনাশ ঘটাবে তুমি। মার্তণ্ড, আমি তো জন্মের মূল্য চোকাচ্ছি। ভালোবাসার অধিকার শুধু তোমার। ভালো তো বেসেছি, কিন্তু ভালোবাসার পরিণাম, এই সম্পর্কের সিদ্ধান্ত আমি তোমার উপর ছেড়ে দিলাম মার্তণ্ড। মার্তণ্ড আর মহালসা ওরা নিজেদের সত্যি না জানলেও ওদের দুজনের কাছেই প্রেমের শক্তি আছে। আর প্রেমের শক্তি যে কোনো জ্ঞানের থেকেও বড় হয়। যখন প্রেম কাছে ডাকে না, তখন তার সামনে কোনো ক্ষমতা, কোনো ছলনা টিকতে পারে না। যখন প্রেমের ডাক আসে দাদা, তখন সব ভ্রম দূরীভূত হয়। সংসারের দ্বিতীয় অর্থ হলো উদ্দেশ্য। শিব আর শক্তি সেই উদ্দেশ্যেরই দুটি অংশ। এটা মনে রাখবে দাদা, শিব আর শক্তি পৃথক হয়েও একসঙ্গে আছে, পৃথক হয়েও একসঙ্গে আছে, পৃথক হয়েও একসঙ্গে আছে।
মার্তণ্ড, শিব শক্তির বন্ধন তা অটুট দাদা, ওদের সঙ্গ অবিচ্ছেদ্য। ওরাই আরম্ভ এবং ওরাই অন্ত। ওরাই শূন্য আর ওরাই বিস্তার। ওদের বিনাশ অসম্ভব দাদা। ওম পার্বতে নমঃ। হর হর মহাদেব, মহাদেব, মহাদেব।
করে কি দেখছো? মেরে ফেলো তোমরা ওকে। তোমরা কি কাপুরুষ নাকি? ওর এই রূপ দেখে তোমরা সকলে এভাবে ভয় পাচ্ছ? দাও, আজ আমি নিজের হাতে ওকে বিনাশ করব। একজন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ মণ্ডপে নিয়ে আসা, আমার মহালসার প্রতি কুনজর দেওয়া, এ হলো এই সংসারের সবথেকে বড় পাপ। ওকে আমার থেকে দূরে থাকতে বাধ্য করেছো, আরে এমনকি বিধির রচিত বিধানের বিরোধিতা করেছো। আর এই পাপ আজ তোর জীবন লীলা সমাপ্ত করবে। আরে যদি মার্তণ্ড মহাশয় মুরলীকে মেরে ফেলেন তাহলে তাহলে ঘোর অনর্থ হয়ে যাবে। ওই মুরলী মহারাজ মল্লের অনুচর, মহারাজ মল্লের ক্রোধ আরো বেড়ে যাবে। আরে আটকাও ওকে, ওর মাথায় এখন রক্ত চড়ে গেছে, আটকাও। আরে আজ এর বিনাশ নিশ্চিত কাকা। এমন করবেন না, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, ছেড়ে দিন ওকে আপনি। অনেকক্ষণ ধরে নিজের ক্রোধ সংবরণ করার প্রচেষ্টা করছি, সমানে ধ্যান মগ্ন হয়ে রয়েছি যাতে ইন্দ্রিয় কেন্দ্রীভূত করতে পারি, কিন্তু ও সব সীমা লঙ্ঘন করেছে। আরে কি ভেবেছিলি আমার সম্মুখে আমার মহালসাকে বিবাহ করবি আর আমি মৌন হয়ে থাকবো? হ্যাঁ, আজ শুধু তোর বিনাশ নয়, তোর দুর্মতিরও বিনাশ করব আমি। মার্তণ্ড মশাই এমন অনর্থ করবেন না, আমরা অনুরোধ করছি আপনাকে, ছেড়ে দিন ওকে, না হলে সব ধ্বংস হয়ে যাবে। হতে দাও আজ সবকিছু ধ্বংস। এই সংসারে যে ব্যক্তি যখনই কোনো নারীর সম্মানে আঘাত করবে তখন তার বিনাশ
নিশ্চিত, বিনাশ নিশ্চিত। নারীর সম্মান রক্ষার্থে এমন ধ্বংস অনিবার্য। আরে আজ এই মুরলির শরীর আর এই মল্ল মহারাজ আর তার ষড়যন্ত্র সবকিছু আমার ক্রোধের অগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে। মহালসা মার্তণ্ডের ছিল, আছে আর সর্বদাই থাকবে। এই মুরলি আর তোর ওই মল্ল, ও তো এক সাধারণ মানুষ। যদি দেবতারাও ওপর থেকে নিচে নেমে আসে না আমাদের পৃথক করার প্রচেষ্টা করতে, তাহলে তাদেরও বিনাশ করবে এই মার্তণ্ড। আরে তোর ওই মহারাজ মল্ল আমাদের প্রেম কাহিনী শেষ করতে চেয়েছিল, তাই না? আমাদের ভালোবাসার বিনাশ করতে চেয়েছিল, কিন্তু আজ আমাদের ভালোবাসা নয়, ওর বিশ্বাসঘাতকতার বিনাশ হবে। আজ একটি উদাহরণ প্রতিষ্ঠিত হবে যে মন্দ যতই শক্তিশালী হোক না কেন, সততার সামনে মাথা নত করতেই হয়। দাদা, তুমি তোমার মৃত্যুকে জয় করতে চাইছিলে তো? মনে হচ্ছে সংকট তোমার দ্বারে দাঁড়িয়ে শঙ্খনাদ হয়ে গেছে। এবার দেখার বিষয় এটাই যে এই সংবাদ শুভ নাকি অশুভ। দাদা, দাদা, একবার আমার দিকে তাকাও দাদা। তোমাকে তোমাকে শেষবারের মতো দেখতে চাই দাদা। আমার মন বলছে যে
তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। শিব শক্তির ভালোর কথা ভাবতে গিয়ে যদি আমি কখনো তোমাকে আঘাত করেছি, তাহলে আমায় ক্ষমা করে দিও দাদা। আমি শিব শক্তির অপরাধী হয়ে বাঁচতে পারবো, কিন্তু নিজের দাদার অপরাধী হয়ে নয়। আমায় ক্ষমা করে দিও। দাদা, মহারাজ মল্ল, দেখুন এই গ্রামে কি হয়েছে ওই গ্রামে? আপনি নিজেই দেখে নিন। শীঘ্রই ওর ছিন্ন মস্তক আপনার পদতলে থাকবে। এই ছিন্ন মস্তক, এ হলো তোমার ভবিষ্যতের ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী। মহারাজ মল্ল, তোমার সকল ষড়যন্ত্র, সকল বিশ্বাসঘাতকতা, সবকিছু বিনাশ হওয়ার সময় হয়ে গেছে। মার্তণ্ড, ওই গ্রাম তোমাকে ক্ষমা করবে না। গ্রামের সকলে তোমার সত্যিটা জেনে গেছে। হ্যাঁ, তোমার সব তন্ত্র মন্ত্র গোটা গ্রাম জেনে গেছে। এবার তোমাকে বলি দিয়ে আমাদের গ্রামকে তোমার তন্ত্র মন্ত্রের পাশ থেকে মুক্ত করব আমরা, মুক্ত করব আমরা, মুক্ত করব আমরা।
নিজের বিনাশের দিন গুনতে শুরু করে দাও মল্ল মহারাজ। মহালসার আমাকে পৃথক করতে চেয়েছিলে না? আমাদের প্রাণ হরণ করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিলে। এবার মন দিয়ে শোনো, আগামীকাল মার্তণ্ড আর মহালসা বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে। যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও। আর হ্যাঁ, তোমার সত্য, তোমার রহস্য সবকিছু জেনেই ছাড়বো আমি। তোমার দুষ্কর্মের গ্রন্থি কিভাবে আমাদের সঙ্গে জড়িত তাও জানবো আমি। আমাদের আসল অস্তিত্ব কি তাও জানবো আমি। আর যে দিন না, যে মুহূর্তে তোমার রহস্য জানবো সেটাই হবে তোমার অন্তিম মুহূর্ত রে বাবা। চলো মহালসা। মানলাম মার্তণ্ড মহাশয় আপনি শক্তিশালী, কিন্তু মহারাজ মল্লর সঙ্গে শত্রুতা করার কি প্রয়োজন ছিল? এবার কে বাঁচাবে আমাদের মহারাজ মল্লের ক্রোধ থেকে? কাউকে ছাড়বেন না উনি, পুরো গ্রামকে পুড়িয়ে ছাই করে দেবেন। আর এই অনর্থের জন্য দায়ী হবেন আপনারা, মার্তণ্ড এবং মহালসা। আর মহালসা, তুমি মার্তণ্ডের কথা শুনে মহারাজ মল্লের বিরোধিতা করলে। এবার তোমার এই পাপের শাস্তি আমাদের সবাইকে পেতে হবে। কি বলবো? রাজা উনি, আমরা ওনার সামনে খড়কুটো ছাড়া আর কিচ্ছু নই। আরে আপনারা সবাই বোঝার কাকে অপরাধী বলছো তোমরা? সেই মার্তণ্ডকে, যার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, তাও যে তোমাদের রক্ষা করেছে। মার্তণ্ড এই গ্রামকে রক্ষা করবে, বিনাশ নয়। আজ পর্যন্ত মল্ল শিবতন্ত্রের যে অপপ্রয়োগ করেছে তার বিনাশ আমরা দুজনে করব। মার্তণ্ড আর মহালসা এই গ্রামকে উন্নতির দিকে নিয়ে যাবে, বিনাশের দিকে নয়। কি হয়েছে আপনাদের সবার? ভয় কি বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে আপনাদের? আরে আর কত প্রমাণ চান আপনারা? একটু বোঝার চেষ্টা করুন। এই যা কিছু ঘটছে না, তাতে কিন্তু এই গ্রাম আর আমাদের সবার ভালোই হবে। আর আমি এই গ্রামের প্রধান হিসেবে ওদের সমর্থন করছি। তার কারণ এটা নয় যে মহালসা আমার কন্যা, বরং এই কারণে যে ওরা দুজনে ঠিক পথে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও ওদের সঙ্গে আছি। আমরা ওদের সঙ্গে আছি, ওদের দুজনের সঙ্গে আছি আমরা। হ্যাঁ, আমরা সঙ্গে আছি, ওদের দুজনের সঙ্গে আছি আমরা। হ্যাঁ, আমরা সঙ্গে আছি। মা, তোর বাবা আর আমি
তোদের পাশে আছি, কিন্তু মল্ল মহারাজ উনি তোদের এক হতে দেবেন না। কে জানে ক্রোধের বশবর্তী হয়ে উনি কি করে ফেলবেন। উনি তোদের দুজনকে পৃথক করার প্রয়াস করার আগেই, কাল সূর্যোদয়ের পূর্বেই আমরা তোদের দুজনের বিবাহ সম্পন্ন করতে চাই, সম্পন্ন করতে চাই, সম্পন্ন করতে চাই। स्वाहा। এটা কোন নতুন চাল মহারাজ? অত্যন্ত সঠিক চাল এটা। আমি শিবতন্ত্রের দ্বারা রচনা করেছি এই মায়াবীদের, যারা না কেবল শিব আর শক্তির মিলনকে আটকাবে, তার সঙ্গে তাদের অবতার মার্তণ্ড আর মহালসারও বিনাশ ঘটাবে। ওরা নিজেদের সত্য সম্পর্কে জানতে পারার আগেই ওদের অধ্যায় চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम नूर है जो टूटे ना। है ये एक दूजे से, है ये एक दूजे में, कुछ ना एक दूजे के है बिना। आली रे आली हल्दी, आली रे आली रे आली हल्दी। পাখি আকাশে উড়তে পারে কিভাবে? সে আকাশকে নয়, নিজের ডানাকে বিশ্বাস করে। যদি ঘূর্ণিঝড় আসে তাহলে আকাশ সঙ্গ দেবে না, কিন্তু ওর ডানা অবশ্যই তাকে সামলাবে। এটাই হলো আত্মনির্ভরতার পরিভাষা। যখন আপনি সংসারকে অবলম্বন করে নয়, বরং নিজের আত্মবিশ্বাস দ্বারা নিজের একটি সংসার গড়ে তোলেন। আত্মনির্ভরতা এ কোনো গুণ নয়, এ হলো জীবনের দৃষ্টিভঙ্গি, যেখানে অবলম্বন নয়, আত্মবিশ্বাসকে দৃঢ় করতে হয়। তবেই এই সংসারের কোনো শক্তি আপনাকে টলাতে পারবে না। ও